আজকে ভিডিওর মূল বিষয় হলো আপনার গার্লফ্রেন্ড বা আপনার পার্টনার আপনাকে আর সহ্য করতে পারে না। আপনার প্রতি তার ভীষণ রাগ, আপনার প্রতি তার ভীষণ ঘৃণা জন্মেছে। সে আর আপনাকে ভালোবাসতেই চায় না। তো আজ আমি ভিডিওতে এই যে আপনার পার্টনারের মনে আপনার প্রতি যে ঘৃণা, যে রাগ জন্মেছে, সেই ঘৃণা কিভাবে তার মন থেকে দূর করতে পারবেন, আজ আমি এমন এক পাওয়ারফুল উপায় বলবো যেটা আপনি যদি মেনে চলেন, যেটা আপনি ফলো করলে আপনার পার্টনারের মন থেকে আপনার প্রতি যে ঘৃণা জন্মেছে, যার জন্য আপনাদের রিলেশনটা ব্রেকআপের পথে চলেছে কিংবা রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে, তো সেই যেটা বলবো সেটা যদি আপনি করেন তাহলে আপনার পার্টনারের মনে আপনার জন্য যে ঘৃণা জন্মেছে সেটা দূর হয়ে যাবে। আজ আমার ভিডিও বানানোর ইন্টেনশন হলো কারোর হৃদয় থেকে ঘৃণা দূর করার একটা শক্তিশালী উপায়। কিভাবে রাগান্বিত পার্টনারকে বোঝাবেন নিজের কথা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে এই ছকটি আপনি একটু ভালো করে দেখুন। এখানে দুটো জিনিস আছে, দুটো কথা আছে। দেখুন, রেগে যাওয়া আর ঘৃণা করা, এই দুটো কিন্তু আলাদা কথা। রেগে যাওয়া বা রাগ দেখানো এবং ঘৃণা করা, এই দুটোর পার্থক্য হলো যে আপনার প্রতি রেগে যাবে, ধরুন আপনার পার্টনার আপনার প্রতি রেগে আছে, সে কিন্তু আপনাকে কখনো ঘৃণা করতে পারবে না। যদি আপনার পার্টনার আপনার উপর রেগে থাকে, তো যদি তার কাছে আপনি ক্ষমা চান তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। সে কিন্তু আপনাকে কিন্তু ঘৃণা করবে না। কিন্তু এখানে ঘৃণা ব্যাপারটা পুরোপুরি আলাদা। এখানে দেখুন, রেগে যাওয়া শুরু হচ্ছে কোনো ভুল থেকে। আপনার পার্টনার কেন আপনার উপর রেগে আছে? কারণ আপনি কোনো ভুল করেছেন, তাই জন্য সে আপনার উপর রেগে আছে। মানে আপনি কোনো ভুল করেছিলেন আর আপনার পার্টনার আপনার উপর বিরক্ত হয়ে গিয়ে সে আপনার উপর রেগে গেছে। আর এটা সিম্পল, আপনি যদি তার কাছে গিয়ে ক্ষমা চান তো ঠিক হয়ে যাবে। কারণ আপনি যে ভুল করেছেন সেই ভুলের জন্য আপনি তার কাছে মাপ চাইলেন বা ক্ষমা চাইলেন, তো আপনাদের রিলেশনটা ঠিক হয়ে যাবে। আর এখানে দেখুন, ঘৃণা আপনার পার্টনারের মনে আপনার প্রতি অনেক ঘৃণা জন্মেছে। ঘৃণাটা কি? এই ঘৃণাটা কিন্তু আসে অপরাধ থেকে। মানে যদি আপনি কোনো অপরাধ করেন তখন আপনার পার্টনারের মনে আপনার জন্যে ঘৃণা তৈরি হয়। আর ঘৃণা দূর করার একমাত্র উপায় হলো শাস্তি। তাহলে দেখুন, রাগ দেখানো কিভাবে হচ্ছে? এই রাগ দেখানোটা আপনি ভুল করেছেন, আর এই ভুলটা যদি আপনি ক্ষমা চান তার কাছে তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। আর ঘৃণা করাটা কি? দেখুন, অপরাধ করেছেন তাই তার মনে ঘৃণা জন্মেছে, আর এই অপরাধটা যদি আপনি তার কাছে শাস্তি চান তাহলে কিন্তু এই ঘৃণাটা তার মন থেকে চলে যাবে। এখানে এই ছকটার মাধ্যমে কিন্তু আমি এটাই বোঝাতে চাইছি। এবারে দেখুন, শাস্তিটা কি সেটা আপনাকে বুঝতে হবে। দেখুন, একটা জিনিস ভালো করে বুঝুন, ভুল আর অপরাধ কি। আপনার পার্টনার যদি আপনার উপর ঘৃণা করে তাহলে আপনার ভুলটা কোথায়? আপনি হয়তো কোনো মিস্টেক করেছেন, আপনি কোনো ভুল করেছেন যার জন্যে আপনার পার্টনারের মনে ঘৃণা জন্মেছে। এবারে আপনি ভুল করলেই যে আপনার পার্টনারের মনের মধ্যে ঘৃণা জন্মেছে সেটা কিন্তু নয়। আপনি যদি ভুল করেন তাহলে সেটা কিন্তু ভুল। এবারে আপনি এই ভুলটাকে যদি দুবার যদি মিস্টেক করেন সেই ভুলটা, তবুও কিন্তু সেটা ভুল। বাট এই ভুলটা যদি আপনি আরও
দুবার করেন, মানে একবার দুবার যদি করেন সেটা ভুল, কিন্তু সেম মিস্টেক যদি তৃতীয়বার রিপিট করেন তো সেটা কিন্তু অপরাধের মধ্যে চলে আসে। যদি আপনি সেম মিস্টেক দুবার করেন তো এটা ভুল, এটা ভুল করেছেন, আপনার পার্টনারের কাছে আপনি ক্ষমা চাইলেন তো ঠিক হয়ে যাবে। কিন্তু একই ভুল যদি আপনি 3 বার করেন তাহলে কিন্তু এটা অপরাধ হয়ে যায়। আর অপরাধ যখন হয়ে যায় তখন ক্ষমা চেয়েও কিচ্ছু হয় না, তখন এই অপরাধের জন্যে শাস্তি হয়। তো আপনাকে এখানে বুঝতে হবে আপনার পার্টনারের মনে মিস্টেক বা ভুলের ফিলিংস নাকি অপরাধের ফিলিংস কোনটা। যদি সে আপনাকে ক্ষমা না করে তাহলে বুঝে নিতে হবে তার মনে আপনাকে নিয়ে ঘৃণা তৈরি হয়েছে। এখানে ঘৃণা করলে কি হবে? শাস্তি। আপনি এখানে কি করবেন? ওর কাছে যাবেন, ওর কাছে গিয়ে ক্ষমা চাইবেন। আমি আরও ভালোভাবে এটা বুঝিয়ে দিচ্ছি। যদি আপনি আপনার পার্টনারের কাছে ক্ষমা না করে, মানে আপনি আপনার পার্টনারের কাছে গেলেন, আপনার পার্টনার আপনাকে ক্ষমা করলো না, যদি ক্ষমা না করে তার মানে সে আপনাকে ঘৃণা করছে। আপনাকে বুঝে নিতে হবে তার মধ্যে আপনাকে নিয়ে অনেক ঘৃণা জন্মে আছে। আর আপনি কি করছেন? তার কাছে ক্ষমা চাইছেন। তো সে কিভাবে ক্ষমা করবে? সে তো কখনোই ক্ষমা করবে না। যখনই বুঝবেন যে সে আমাকে ক্ষমা করছে না তখন আপনাকে বুঝে নিতে হবে তার মধ্যে ঘৃণা জন্মেছে। ক্ষমা চাইলে এখানে কোনো কাজ হবে না, কখনোই সে ক্ষমা করবে না। তার মন থেকে ঘৃণা দূর করতে হবে। ঘৃণা মন থেকে দূর করার জন্য কি করতে হবে? তার কাছ থেকে শাস্তি চাইতে হবে। শাস্তি চাই তার কাছ থেকে। এখানে আরও একটা জিনিস আমি দেখাচ্ছি, ভালোভাবে এটা বুঝুন। এখানে দেখুন আপনাকে কি করতে হবে। আপনি রেডি হয়ে যান শাস্তি ভোগ করার জন্যে। যে শাস্তি কি সেটা ভালো করে বুঝুন এবং তাকে বলুন, ওকে সিম্পল এটা বলুন, হোয়াট শুড আই ডু, মানে আমাকে কি করতে হবে। আরও ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমার বয়ফ্রেন্ডের মনে আমার জন্য তার মধ্যে অনেক ঘৃণা জন্মেছে। তো আমি ওর কাছে গিয়ে অনেক ক্ষমা চেয়েছি, অনেক ক্ষমা চেয়েছি। এবারে সে কিছুতেই আমাকে ক্ষমা করছে না। এবারে আমি ওকে বলছি, আচ্ছা বলো আমাকে কি করতে হবে। আমি যদি অপরাধ করে থাকি তো বলো আমি কি করব। এটার প্রায়শ্চিত্ত আছে তো, আমি যে এই ভুলটা করেছি কিছু তো প্রায়শ্চিত্ত আছে, তো তুমি বলো প্লিজ আমি কি করব, তুমি আমাকে শাস্তি দাও। ধরুন সে বলে দিল তুমি আমার সঙ্গে আর কথা বলবে না, ঠিক আছে আমি তার সাথে আর কথা বলবো না, আমি তার সাথে কথা বলা বন্ধ করেই দেব। তো আমি কি করব? সে তো বলেছে যে কথা বলবে না, আমি জাস্ট শো অফ করব, মানে তাকে শুধু দেখাবো আমি ওর সাথে কথা বলবো না। যখন ও আমাকে দেখবে সেখান থেকে আমি দূরে সরে যাব, এটাই করব। জাস্ট অভিনয় করব যে ও যা বলেছে আমি তাই করছি, মানে ওর মনের মধ্যে এটা হবে। তো এর ফলে ওর মনে হবে যে এ কেমন, একে আমি শুধু একবার জাস্ট বলেই দিলাম আর ও সেই সেম একই কাজ করছে। তার মনের মধ্যে আপনাকে নিয়ে ফিলিংস হবেই হবে, মানে সে যা কিছু বলবে ওই সময় আপনাকে সেটাই করতে হবে। ধরুন আপনি আপনার পার্টনারের কাছে গেলেন, তাকে বললেন যে আমি কি অপরাধ করে ফেলেছি, প্লিজ তুমি বলো এর শাস্তি কি, তুমি আমাকে নিজে হাতে শাস্তি দাও, কি করব সেটা তুমি আমাকে বলো প্লিজ। এবারে আপনার পার্টনার ধরুন একটা কথা বলে দিল। আর একটা কথা বলি, এটা কিন্তু এইসব কথা কিন্তু ফোনে হবে না। আপনি ফোনে বলছেন আর ওই দিক থেকে যদি ডিসকানেক্ট করে দেয়, ফোনটা যদি কেটে দেয় তো কী হবে? তাই জন্য ফোনে এইসব কথা বলা যাবে না। আপনাকে সামনেই দাঁড়িয়ে বা তার সাথে কথা বলে দেখা করে
এই কথাগুলো বলতে হবে। তাকে আপনি হাত জোর করে বলবেন, আমি বিশাল বড় অপরাধ করে ফেলেছি, আমি শাস্তি চাই তোমার কাছ থেকে, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আমাকে যদি ক্ষমা না করো তাহলে প্লিজ আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও প্লিজ। আমি কি ভুল করেছি যেটার জন্য তুমি রেগে আছো, প্লিজ আমাকে শাস্তি দাও। আপনি তার কাছ থেকে শাস্তি চান, এইভাবে তার কাছ থেকে শাস্তি চান। আর কখন শাস্তি চাইবেন সেটা আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। তো সেখান থেকে আপনি কোনো মতেই বিনা সাজা নিয়ে যাবেন না। সে যা সাজা দেবে সেই সাজা মাথা পেতে নেবেন। আর সে যে সাজাটা দেবে সেই সাজাটা জাস্ট তার সামনেই করুন, বাকি আপনি মজা মস্তি করুন, কিন্তু তার সামনে সেই শাস্তিও যেটা বলবে সেটা করবেন। তার চোখের আড়ালে আপনার যা ইচ্ছা তাই আপনি করতে পারেন, কিন্তু তার সামনে আপনি ও যা বলবে তাই করবেন। এর ফলে রেজাল্ট কি হবে? ধরুন সে বলল আমার সাথে তুমি দেখা করবে না, আপনি আর তার সামনে আসবেন না। তখন ওর মনে হবে যে ও কেমন, আমি একবার বারণ করে দিলাম তো ও আমার সামনে আর আসছে না, আর ও আমার সামনে আসবে না। ওর গিল্টি ফিল হবে, সে খুব খারাপভাবে ফিল করবে। রেজাল্ট কি হবে আপনি রেজাল্টটা দেখুন, সে কিন্তু কাম ব্যাক, সে কিন্তু আপনার লাইফে ফিরে আসবে, আপনাকে নিয়ে সে ভাবতে লাগবে, ব্যাডলি ফিল্ড ইউর ইম্প্যাক্ট। সে আপনাকে নিয়ে খুব খারাপ ফিলিংস হবে তার মনের মধ্যে, মানে আপনাকে নিয়ে সে ভাববে যে আমার এতটা করা বাড়াবাড়ি, এতটা করা উচিত হয়নি, খুব বাড়াবাড়ি হয়ে গেছে। তো সে তখন আপনাকে ক্ষমা করে দেবে, আপনাকে আবার ভালোবাসবে। যদি আপনি এগুলো করতে পারেন তো সে কিন্তু আপনার প্রতি যে রাগ, যে ঘৃণা, আপনাকে নিয়ে যে ঘৃণা জন্মেছে, তো সেই ঘৃণা কিন্তু নিমিষেই দূর হয়ে যাবে। যদি আপনি এগুলোকে আমি যেমনভাবে বললাম তেমনভাবে কথাগুলোকে বলতে পারেন, তেমনভাবে যদি চলতে পারেন, তাহলে কিন্তু আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে। আপনার পার্টনারের মধ্যে যে রাগ আছে, যে ঘৃণা আছে, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। আপনি অনেক কিছু ব্রেকআপের জন্য অনেক কিছু টিপস ফলো করেছেন, কিন্তু তবুও কোনো কাজ হচ্ছে না। এমন তো হতে পারে না আপনার জন্য তার মধ্যে অনেক ঘৃণা জন্মে আছে, অনেক রাগ জন্মে আছে, যার কারণে আপনি এই ঠিক জায়গার ঠিক জিনিস আপনি ব্যবহার করতে পারছেন না। তো যদি এরকমটা হয়, আপনার পার্টনারের মধ্যে যদি আমরাকে নিয়ে অনেক ঘৃণা জন্মায়, রাগের থেকে বলবো বেশি ঘৃণা যদি জন্মে থাকে, তো এগুলো আপনি ফলো করবেন, দেখবেন আপনি রেজাল্ট দারুণ পাবেন। হি ইজ কামিং, সি ইজ কামিং ইয়োর লাইফ। তো আপনি এটা মানুন, সব ঠিক হয়ে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি মনে করেন যে এতটুকু উপকারে আসবে তো প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।